এখানে স্ক্যানার নাই দেখো। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রিপ্রেজেন্টেটিভস, ক্যান্ডিডেটস, আমাদের স্টাফ সকলে যারা উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় বা প্রতিবারের ন্যায় এটাও একটা অপরচুনিটি কথা এমপ্লয়ার আগামী দিনে যখন পাস আউট হবে তারাও তাদেরকেও এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। সুতরাং তোমরা যারা আছো, তোমরা যে তোমাদের যারা পাস আউট হয়েছে তাদেরকে গাইড করবে কিভাবে তারা বিভিন্ন জায়গাতে পার্টিসিপেট করবে, বিভিন্ন লোকেশন যেখানে আমাদের এমপ্লয়ি রিপ্রেজেন্টেটিভরা থাকবেন, এবং তোমরাও এই প্রসেসটাকে জেনে নেবে যে আগামী দিনে তোমরা যখন সুযোগ পাবে তখন কি পদ্ধতির মাধ্যমে কিভাবে তোমাদের অ্যাটেন্ডেন্স করতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। অন্যান্য এই আইটিআইয়ের বিভিন্ন স্টাফ এবং কর্মীবৃন্দ প্লাস আমাদের উৎকর্ষ বাংলার বা ইউপিএসএসবিরও কর্মীবৃন্দ, যারা মানে সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং একদম আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের এই অ্যাপ্রেন্টিস মেলা যেটা আমরা মাঝে মাঝে আমরা আয়োজন করে থাকি, তার উদ্দেশ্যটা কি এবং তার মানে কোন দিকে আমরা বারবার এই যে অনুষ্ঠানগুলো করছি তার সার্থকতা যে আমাদের এখানে যারা ইন্ডাস্ট্রি যারা এসেছেন তাদের প্রত্যেককে আমার ভীষণ আন্তরিকভাবে অভিনন্দন যে আপনারা বারবার আসছেন, এসে আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছেন। আজকেও এসেছেন, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার এসেছেন, তো এটাই হচ্ছে পিক টাইম যখন তোমরা নিজেদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারবে, নিজেদের ক্যারিয়ারটাকে গ্রোথ করতে পারবে। এবার সমস্ত কোম্পানি তোমাদেরকে নিজেদের মতন করে, হয়তো আমরা সবাই যারা এসছি সবাই হয়তো নিজেদের মতন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, কিন্তু আলটিমেট ডিসিশন তোমাদেরই হবে যে তোমরা এই তোমাদের কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে কি করবে। দুটো জিনিস হতে পারে, এক বাড়িতে বসে থাকবে, দ্বিতীয়ত চাকরি বাকরি করে নিজের গ্রোথ করবে। এখন সেটা তোমাদের উপরে যে তোমরা কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও। একটাই কথা বলবো যে স্যাররা অনেক চেষ্টা করে আজকে অ্যাপ্রেন্টিসশিপ মেলার আয়োজন করে, প্রত্যেকটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদেরকে ডেকে আনে। এবার তোমাদের উচিত সেই জায়গাটায় এসে, তোমরা এখন ইয়াংস্টার, তোমরা এখন যদি স্টার্ট আপ করো তোমরা ক্যারিয়ারের গ্রোথটা দেখতে পারবে, তাই না? যদি তোমাদের স্টার্টিং স্যালারি যদি 15,000ও হয়, তোমাদের রিকোয়ারমেন্ট 15,000 কি এত নয়, তাই না? বাড়িতে তোমরা বসেই থাকছো, পড়াশোনাও করছো, সাথে সাথে কিছু একটা করো, স্টার্টটা করো, এরপর ধীরে ধীরে তোমাদের গ্রোথ হবে, ক্যারিয়ারে উন্নতি হবে। কিন্তু স্টার্টিং তোমাদেরকে করতে হবে। যত তুমি এগিয়ে যাবে, মানে তুমি এই বছর যে পাস আউট যারা করছে তাদের সাথে তোমাকে কম্পিটিশনে নামতে হবে, তাই না? এভরি ইয়ার এরকম করে কিন্তু পাস আউট বেড়েই যাবে, তুমি পিছিয়ে থাকবে। তো তোমরা যদি স্টার্টিংটা করো, এরপর ধীরে ধীরে 10% 20% করে স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু হবে। তো
গভর্নমেন্ট তো খুব চেষ্টা করছে, স্যাররা চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, বাট তোমাদের তরফ থেকে সেরকম ইনিশিয়েটিভ আমরা পাইনি। টু বি ফ্র্যাঙ্ক, তোমরা যদি চেষ্টা করো তোমরাও নিজেরা এগিয়ে যাবে, ঠিক আছে? তো আজকে যারা যারা ইন্টারভিউ নিতে এসছে, যাতে তোমার ভালো লাগছে, যে কোম্পানি সুইটেবল মনে হচ্ছে সেখানেই গিয়ে তোমরা জয়েনিং। উপস্থিত জয়েন্ট ডাইরেক্টর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং কোম্পানি রিপ্রেজেন্টেটিভস, ছাত্রছাত্রীরা, প্রত্যেকের উদ্দেশ্যে কথা বলতে যাওয়ার আগে আমি যেটা বলতে চাই যে আমরা আগের বক্তাদের বক্তব্যে সবাই শুনলাম যে চেষ্টা সব দিক দিয়ে হচ্ছে কাদের জন্য না তোমাদের জন্য। এখানে প্রিন্সিপাল স্যারের কোনো পার্সোনাল বেনিফিট নেই যে উনি চাকরি পাচ্ছেন, উনি অলরেডি এস্টাবলিশড। তাহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে কাদের জন্য করা হচ্ছে? তোমাদের জন্য। তাহলে বেনিফিটটা যেহেতু তোমাদেরকে তো এগিয়ে আসতে হবে, রাইট? কিন্তু একটা জিনিস আমরা দেখি যে তোমাদের এক্সপেকটেশনস অনেক থাকে রাদার দেন নিজেদেরকে ডেভেলপ করার ক্ষেত্রে। আমরা ইন্টারভিউ নিজে গিয়ে এটা দেখি, স্যারেরাও যে আলোচনাটার মধ্যে গেছে একটু ছোট্ট সুযোগে সেটা করে নিই, যে আমরা অনেক সময় হয়তো ইন্টারভিউ করছি, কথা দিচ্ছে তোমাদের যারা ইন্টারভিউ করছো যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড, আমি যাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় স্যার পরে আর অ্যাটেন্ডেন্সটা আসছে না, মানে তারা রিটার্ন করছে না। আজকে এখানে বলে দিল হ্যাঁ আমি ইন্টারেস্টেড, আমি কাজটা করব, কিন্তু যখন ফাইনাল রাউন্ডের জন্য ডাকা হচ্ছে তখন আর তোমাদের প্রেজেন্স নেই। তো এটা যখন হচ্ছে না, তার মানে আমরা ধরেই নিচ্ছি দুটো জিনিস। কিন্তু গার্জেন সুলভ কথা বলেছে। একজন ছেলে হিসাবে, একজন মেয়ে হিসাবে বাড়িতে থেকে কি করা উচিত বা কি করা অনুচিত, কিভাবে নিজেকে গ্রো করা উচিত, কিভাবে কষ্টের মাধ্যমে নিজের ফ্যামিলির পাশে দাঁড়ানো উচিত, সমস্ত কথাগুলোই কিন্তু এই বক্তব্যের মাধ্যমে উঠে এলো। তো যাই হোক, আজকের এই প্রোগ্রাম আশা করব সমস্ত দিক থেকে সার্থক হবে, এই আশা রেখে আজকের এখানকার যে প্রোগ্রামটা আমরা এখানেই সমাপ্ত করলাম। সমস্ত যারা বিভিন্ন ডিউটিতে আছেন আর কি আমাদের লাইসেন্স অফিসার, তাদেরকে বলবো আমাদের দেশের রিপ্রেজেন্টেটিভ যারা যারা এসেছেন তাদের সঠিক জায়গাতে ওনাদেরকে পৌঁছে দিয়ে প্রোগ্রামটা নেক্সট যেটা আমাদের মেন উদ্দেশ্য সেই প্রোগ্রামটা আরম্ভ করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। কাটিং, আচ্ছা কাটিং পিস কত রকমের হয়?